গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের আদরজ্যোতি। দেখো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন। যেই কাজগুলো তোমাদের আজকে দেখাবো, যেই মিনি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরছি, এটা হলো আমার প্রত্যেক দিনের এর রুটিন। যে এই কাজগুলো আমার প্রত্যেক দিন করতে হয়, 365 দিনেই কিন্তু এটা করতে হয়। হ্যাঁ, এটা উল্টে পাল্টে হয়, কিন্তু কাজ যেগুলো আমি মানে করি সেইগুলো টোটালি করতে হয়। রান্না বান্না, তারপরে ঘর উঠান, ঝাড় দেওয়া, থালা বাসন, জল ভরা, সব কিছুই, এভরিথিং সব। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে উঠানটা ঝাড় দিয়ে তারপরে ঘরে যে রান্নাঘরে যে বাসনগুলো ছিল রাতের, সেগুলো রাত্রেবেলা অনেকেই ধুয়ে ফেলায়, কিন্তু আমি সকালে ধুই, কারণ আমার অনেকটা রাত হয়ে যায়, ওই 11টা বেজে যায়, যেই কারণে আমি অত রাতে থালা বাসন ধুয়ে রাখি না। তো সকালবেলায় আমি ধুই, আমার কোনো সমস্যা হয় না। আমি ঘুম থেকে সামথিং 7:30টার সময় উঠি। এখানে আমি থালা বাসন একা একা মেজে নিই, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ, যে কারণে মা তো এখন করতে পারে না। আর এমনিতেও কাজ মেয়েদের তো শিখতেই হয়। তো এখানে আমার সব কাজ বাজ কমপ্লিট। এখন আমি একটুখানি ব্রাশ করে, মানে ব্রাশ করতে বেরিয়েছি বলতে আমাদের এই গলিটা একটু হেঁটে হেঁটে ব্রাশ করতে আমার বেশি ভালো লাগে। মানে সকালবেলা প্রকৃতিটা দেখতে একটু ঘুরে ঘুরে খুব ভালো লাগে। এদিকে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। তারপরে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করে, মানে 10টার মধ্যেই খাওয়া দাওয়া করে। এমনি আমাদের ভাত ছাড়া সকালে কিছুই খায় না, খুব কম, যদি ওই বাবা হরলিক্স ছাতু খায়, এটাই যা। তাছাড়া সকালে সবার ভাতই লাগবে। আমারও সেম, চা বিস্কুট এগুলো কিছুই খাই না আমরা, যে কারণে কিন্তু ভাতটা বসিয়ে দিই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এইদিকে আমার ভাতও হয়ে গেছে বলতে বলতে। আর আজকে করব কচু শাক। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম কচু শাক খাবো। তো মা আমাকে বলেছে যে আজকে আমি কচু শাক এনে দেবো, তো তুই রান্না করবি। আমি বললাম বেশ ঠিক আছে। তো আমি কিন্তু কচু শাক রান্না করতে পারি, কিন্তু আমি না ওই কচু শাকটা কাটতে পারি না। তো এখানে আমার মানে হাতের চুলকায় কাটতে গেলে। তো এখানে আমি কেটেছিলাম, মানে প্রথমে বুঝিনি যে হাতটা আমার চুলকাবে, কিন্তু পরে আমি কাটার পরে বুঝলাম যে হ্যাঁ, আমার হাতটা একটু একটু করে চুলকাচ্ছিল। তখন আমি একটা কেটে আমি উঠে গিয়েছিলাম, যে তখন বাবাকে বলেছিলাম, বাবা তুমি কেটে দাও কিংবা মা কেটে দাও, কারণ মা তো একটু নিচে বসতে পারে না, যে কোনো বাবাই কেটে দিয়েছিল। আর এখানে দেখো সকালে আমি মুড়ি আর এদিকে পরোটা করেছিলাম, আর মাংস, কালকের মাংস ছিল, সেটা সকালে রান্না করেছিলাম। আর এদিকে দেখো আমি কচু শাক রান্না করার জন্য শুকনো লঙ্কা দুটো, এখানে জিরে, তারপরে দিয়েছিলাম আদা রসুন, আর দিয়েছিলাম ইলিশ মাছের মাথা, সেটা দিয়েই আজকে কচু শাক রান্না করব। তো আমার এই দেখো কচু শাক কিন্তু প্রায় রান্না কমপ্লিট। তো আমার মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে বন্ধুরা। টাটা।